শীঘ্রই দেশে ফিরবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন আলোচনায় সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর হঠাৎ করেই তার রাজনীতিতে ফেরার বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের দাবি, ভারত থেকে আসা এক সাম্প্রতিক বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং সেই ফেরা হবে মাথা উঁচু করে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। দলটির অনেক সমর্থক মনে করছেন এটি আওয়ামী লীগকে আবারও তৃণমূল পর্যায়ে সংগঠিত করার একটি কৌশল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রত্যাবর্তনের ঘোষণা নয়, বরং এর পেছনে বড় ধরনের রাজনৈতিক হিসাব নিকাশও থাকতে পারে। বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ নয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির সাংগঠনিক কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতাদের অনেকে কারাগারে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার ফেরার বার্তাকে কেউ দেখছেন দলকে চাঙ্গা করার চেষ্টা হিসেবে, আবার কেউ মনে করছেন এটি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল। অন্যদিকে পুরো বিষয়টিতে ভারতের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন মহল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠলেও দিল্লি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি। ভারতের এই নীরবতা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার দেশে ফেরার এই আলোচনা এখন শুধু একটি ব্যক্তির প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, কূটনীতি এবং ক্ষমতার সমীকরণের সঙ্গেও জড়িয়ে গেছে। এখন সবার নজর একটাই প্রশ্নে, আসলে কি নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা? সময়ই তার উত্তর দেবে।